হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিতা চলে এলাম একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখতে থাকার অনুরোধ রইল। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে কি বলো তো, এটা হচ্ছে কড়াইশুঁটির পরোটা। তো কড়াইশুঁটির তো কচুরি বানিয়ে খেয়েছো অবশ্যই, অনেক কিছু বানিয়েছো। আমি অনেকবার বানিয়েছি, ভিডিওও করেছি, ব্লগও করেছি। তো আমি কিন্তু পরোটা একবারও বানাইনি। তো সেই জন্য ভাবলাম যে চলো তোমাদের সাথে পরোটা বানিয়ে একবার শেয়ার করি। তো কড়াইশুঁটির পরোটা দেখো, কড়াইশুঁটির পরোটার সাথে যদি এইরকম একটা ছোলার ডালের রেসিপি তরকারি হয় তাহলে কেমন লাগে, তাই না? তো সে চলো এরপর এই জন্য আমি কড়াইশুঁটি পরোটা বানানোর জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো কড়াইশুঁটি। এবার মিক্সিতে আমি এটা কিন্তু পেস্ট করে নেব। এই দেখো কয়েক টুকরো আদা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি পরিমাণ মতো, তাহলে টেস্টটা ভালো হবে। তো আমার বেস্ট হয়ে গেছে। তো তোমরা চাইলে লঙ্কাটাও দিতে পারো, আমি লঙ্কা দেবো না, আমার ছোটো বাচ্চা খাবে তো সেই জন্য। এবার আমি আটা ময়দা মিক্স করে রেখেছিলাম আগের থেকেই। তোমরা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আটা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার চিনিটা তো আমি আগেই দিয়ে দিয়েছি। এবার এই যে কড়াইশুঁটির পেস্টটা একটু একটু করে এটার মধ্যে কিন্তু ভালোভাবে মেখে নিতে হবে। হ্যাঁ, তারপর এই দেখো আমি একটু একটু করে মেখে নিচ্ছি, একটু জলও চাইলে দিতে পারো। তো আমার একদম রেডি হয়ে গেছে তো মাখা। এরপর আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। দেখো সর্ষের তেলটা একটু ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি। তো 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিলাম। তোমরা চাইলে সাদা তেলও দিতে পারো। তো এরপর দেখো আমি রাতের থেকে কিন্তু ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম, দেখো কত সুন্দর ভিজে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম একে একে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, আর দেখো কয়েক টুকরো টমেটোর গ্রেট করা আদা। তো তোমরা চাইলে লঙ্কা দিতে পারো, আমি কিন্তু কোনো কিছুতেই লঙ্কা দিইনি কারণ আমার ছোটো বাচ্চা খাবে। কিন্তু তোমরা একটু ঝাল দিও। তো ঝালটা না দিলে হবে না কিন্তু। আর এটার মধ্যে অল্প দিয়েছি, এটা ছেলেটা খাবে না। তারপর আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি কিন্তু সব কিছুতে একটু মিষ্টি খাই, তোমরা চাইলে তরকারিটাতে মিষ্টিটা বাদও দিতে পারো। তো কোনো অসুবিধা নেই। তো মিষ্টিটা দিলে টেস্টটা ভালো হয়, ডালের টেস্টটাও ভালো হয়। তো দেখো আমাকে কিন্তু সেদ্ধ করতে হলো না প্রেশার কুকারে, আমি কিন্তু এমনিই দিয়ে দিলাম। এইভাবে একবার অবশ্যই ট্রাই করে দেখো, খুবই ভালো লাগবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ করে রাখা আলু, এর মধ্যে মিক্সড করে দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর আমি কিছুক্ষণ 5 মিনিটের মতো ফ্রাই করে নেবো। ফ্রাই করা হয়ে গেলে আমি দিয়ে দেবো 1 চামচ ভাজা মশলা। তো জিরে আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। তো এরপর জল দিয়ে আমি 10 মিনিটের মতো এটাকে একটু ফুটতে দেবো। তারপর ঢাকা দিয়ে দেখো আমার ছোলার তরকারিটা একদম নিরামিষ করেছি, কত সুন্দর হয়েছে পাতলা করে। তো দেখো এইভাবে আমি বানিয়ে নিয়েছি। এরপর আমি একটা বাটির মধ্যে একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, একটু সাদা তেল নিয়ে নিলাম। এবার এটা একটু গুলে নিচ্ছি। আর এটা কেন করছি অবশ্যই তোমাদেরকে বলবো 15 মিনিট পর। দেখো আমার আটা ময়দা মিক্স করে মেখে রাখাটা কত সুন্দর সফট হয়ে গেছে। আমি লেচিগুলো কেটে নিচ্ছি একে একে। তো এই দেখো আমার সব কটা লেচি কিন্তু কাটা একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কিন্তু চাকাতে আগের থেকে একটু তেল দিয়ে রেখেছিলাম, আর আমি বেলে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি কিন্তু পরোটাটা বানাচ্ছি মানে 4 কোণা টাইপের বানাবো। তোমরা চাইলে এটা 3 কোণাও করতে পারো, তোমাদের যেমন ডিজাইন খেতে ইচ্ছে করবে, ভালো লাগবে সেরকম করো। আর এই দেখো আমি যে আগের থেকে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম কর্নফ্লাওয়ার আর সাদা তেলে, সেটা আমি ভেতরে দিয়ে দিলাম। এবার দু সাইডটা এভাবে দেখো ফোল্ড করে নিচ্ছি। এই দেখো দু সাইডটা চেপে চেপে ভালো করে করে নিলাম। আবার ওই সাইড থেকে একবার দিলাম, আর এই সাইড থেকে দেখো কি সুন্দর আমার 4 কোণা টাইপের একটা পজিশন একটা চলে এলো কাটিং। তো আমি কিন্তু এই পরোটা 4 কোণা বানাচ্ছি, তোমরা আগেই বললাম 3 কোণাও করতে পারো। একটা কিন্তু আমার বেলা রেডি হয়ে গেলো, চলো আমি আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বেলে। তো এই দেখো আমি আরেকটা তোমাদেরকে বেলে দেখিয়ে দিচ্ছি। আবারও আমি ভেতরে মিশ্রণটা দিয়ে দিলাম। আর এটা কেন দিচ্ছি, কেন এইভাবে ভেতরে দিচ্ছি তার কারণটা অবশ্যই তোমাদেরকে আমি বলবো। তো দেখো তোমরা দেখতে থাকো ভিডিওটি, আর অবশ্যই কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখো। আমি কিন্তু এই প্রথমবারই বানাচ্ছি কারণ আমি কড়াইশুঁটির পরোটা কিন্তু এর আগে করিনি। দেখা যাক কেমন হয়, আশা করছি ভালোই হবে টেস্টটা। তো ছোলার ডালটা দিয়ে খেতে খুব ভালোই লাগবে। তো দেখো এভাবে আমি উল্টে নিলাম। আর আমার যখন পরোটাটা বানাবে না তাওয়াটা খুব সুন্দরভাবে কিন্তু গরম করে নেবে, না হলে কিন্তু লেগে যাবে, যেটা আমার হলো। কারণ আমি প্রথমবার বানাচ্ছি তো, তাহলে দেখতেই পেলে পরোটাটা আমার খুব একটা ভালো হলো না প্রথমবার। এই দেখো এই সাইডটা কেমন একটা হয়ে গেল, কারণ আমি তাওয়াটা ভালো করে গরম করিনি। এরপর আমি দু সাইডটা ভালো করে সেঁকে নিয়ে উল্টো পাল্টা করে দেখো তেল দিয়ে ভেজে নিলাম। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেছে। তো দেখতেই পেলে একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেল। আমি আবারও একটা পরোটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি করে। তো এবার কিন্তু আমার তাওয়াটা বেশ ভালোই গরম হয়েছে, যার জন্য আমার পরোটাটাও সুন্দর হয়েছে।
তো এই দেখো ওপর থেকে তেল ছড়িয়ে নিলাম, তারপর তেল ছড়িয়ে তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি ঘিটা খাই না, আমার প্রচণ্ড গন্ধ লাগে, আমি সহ্যই করতে পারি না, সেই জন্য আমি ঘি দিয়ে পরোটা কোনো জিনিস লুচি কিছুই খাই না। তো আমার আবারও একটা পরোটা রেডি হয়ে গেল, দেখতে পেলে এইভাবে আমি সব কটা পরোটা করে নিয়েছি, সব কটা পরোটা আমার রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে আমি সেগুলো রেখে দিচ্ছি। তো এবার আমি তোমাদেরকে বলবো যে আমি আগে যে মিশ্রণটা কর্নফ্লাওয়ার আর সাদা তেলের বানিয়ে রেখেছিলাম সেটা আমি কেন করেছি, তো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এই জন্য, এই দেখো পরোটাটা কতটা নরম হয়েছে, আগে দেখো কতটা সফট হয়েছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইটা হচ্ছে তার কারণ, এই যে ভেতরের যে লেয়ার দেখো, ওটা দেওয়ার মিশ্রণটা দেওয়ার কারণে কিন্তু ভেতরে দেখো এত সুন্দরভাবে কত লেয়ার হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, আমার রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।